আজ তোমাদের একটা গল্প শোনাই, অষ্টসখী ও কুঞ্জ সাজানোর গল্প। একসময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছিলেন যে তিনি সন্ধ্যের সময় নিভৃত কুঞ্জে তার সঙ্গে দেখা করতে আসবেন। রাধিকা অত্যন্ত আনন্দিত হয়ে তার সখীদের নিয়ে সারা কুঞ্জবন বনফুলে সাজিয়ে দিলেন। সাজাতে শুরু করলেন। তিনি প্রতিটি ফুলে কৃষ্ণের নাম লিখে রাখলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু সন্ধে পেরিয়ে রাত হতে যায়, শ্রীকৃষ্ণও আর এলেন না। রাধিকার তো মন ভারী ভার হয়ে রয়েছে। তার মনে হলো হয়তো কৃষ্ণ তাকে ভুলে গিয়েছেন বা অন্য কারোর সাথে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সখীরা তাকে শান্ত ও করার চেষ্টা করলেও রাধার দু চোখ দিয়ে অশ্রু জল বইতেই লাগে। তিনি ভাবলেন, যার জন্য এই ফুলের বিছানা সাজানো, তিনি যদি না আসেন তবে এই সাজানো কী মূল্য। ঠিক সেই সময় বাঁশির সুর ভেসে এলো। কৃষ্ণ কুঞ্জে প্রবেশ করলেন। রাধিকার অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। কৃষ্ণ তার কাছ দিয়ে মৃদু হেসে বললেন, রাধা, তুমি কি জানো আমি কেন দেরি করেছি? রাধা কোনো কথা বলে না। কৃষ্ণ তখন বললেন, আমি যখন কুঞ্জ পথ দিয়ে আসছিলাম দেখলাম প্রতিটি লতা পাতা এবং ফুলের পাপড়ি তোমার বিরহ যন্ত্রণায় কাঁদছে। তাদের চোখের জল মুছিয়ে দিতে দিতে আমার দেরি হয়ে গেল। আসলে আমি তো তোমার থেকে আলাদা নই। তোমার এই পবিত্র প্রেমই তো আমায় বেঁধে রেখেছে। কৃষ্ণের এই কথা শুনে রাধারানী কি আর মুখ ভার করে থাকতে পারে, না অভিমান করে থাকতে পারে বলো? তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ হয়তো শারীরিকভাবে দূরে থাকতে পারেন, কিন্তু আত্মার টান তিনি সবসময় রাধার হৃদয়ে বিরাজ করেন। তো কেমন লাগলো এই ছোট্ট গল্পটি আমাকে কিন্তু অবশ্যই জানিও। এরকম যদি তোমরা আরও গল্প শুনতে চাও সেটাও জানিও। আমি আরও গল্প নিয়ে আসবো। সাথে আমার এই কলকাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না।